সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা নিউজ মাদারীপুরের পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল শেখ। গ্রাম বাংলা নিউজ মাদারীপুরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আপনাদের একটি যে নিউজটি দেখাতে যাচ্ছি যে রাজৌরের বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি SM ফেরদাউসের উপর যে সন্ত্রাসী হামলাটি হয়েছে, সেই হামলার জন্য কে বা কারা দায়, এবং সে বলছে মানে তাকে মারার সময় দুর্বৃত্তরা বলছে যে আর নিউজ করবি। কি নিউজ করলাম ভাই? আমার কোন নিউজ মানেন ভাই? আর নিউজ করবি এই একই কথা। পরে যাওয়ার মানে তখন আমার মারতে রাস্তায় ফালাই দিছে, যাইতেছিল তখন বড় ওগুলোকে লাগতে যাও, এই কথাটা বলছে। কিছুদিন আগে একটা নিউজ করলাম, পরিপ্রেক্ষিতে আমার সাথে প্রশাসনের সাথে একটু কি হয়, ইদানিং আমি নিউজ কিনি অনেক। এই ঘটনার কিন্তু এখনো কোনো আসামিকে ধরার কোনো তৎপরতা দেখা যাচ্ছে না, এবং ওইখানে রাজৌর থানায় একটি মামলা নেয়। ওইখানে মোবাইল চুরি হয়েছে, তারা দিয়ে ডাকাতের কবলে পড়ে। তবে ওইখানে একটি মোবাইল নয়, একটি ইজি বাইক, একটি মোবাইল ফোন এবং নগদ 50,000 টাকা ওইখান থেকে রুগীর কাছ থেকে ডাকাতি করে ডাকাতের লোকজনেরা। এবং ওইখানে কিন্তু রাজৌর থানায় গেলে তারা একটি মোবাইল চুরির মামলা নেয়। এর ভিত্তি করেই রাজৌর থানা পুলিশ কিন্তু SM ফেরদাউসকে হুমকি দিয়েছে কয়েকবার। ফেরদাউস হোসেন আমাদেরকে জানিয়েছেন, এবং বিস্তারিত নিউজ আপনাদেরকে সরাসরি টিভির পর্দায় দেখাচ্ছি। ভাই 13 তারিখে আপনাদের সাথে কি ঘটনা ঘটছে একটু বলেন তো। 13 তারিখে মনে করেন আমাদের রাজৌর স্থান থেকে ঢাকা থেকে লোক আসছে। তা ওই লোক আমরা নামাই দিয়েতে 11টা-12টা বাজে, ওই টাইমে আমরা মনে করি নামাই দিয়েতে শাখার পার গেছি। তাই নামাই দিয়ে ফিরতে 1টা বাজছে। 1টা বাজেও দারাজের মোড়ে একটা প্রাইভেট কার দেখছি। আপনারা কি কিসে ছিলেন? আমরা ছিলাম ইজি বাইকে। কয়জন ছিলেন? আমরা ছিলাম হলো 2-3 জন। আচ্ছা। পরে মনে করেন দেখে আমরা মনে করছি প্রশাসনের গাড়ি, দেখে আমরা সোলো করছি। পরে দেখি একটা প্রাইভেট কার, দেখি যে গাড়িটা হলো পুরো ফাঁকা, দেখে গাড়িতে লোকও ছিল না। পরে আমরা গাড়িটা আস্তে আস্তে গেছি, আমার গাড়িতে চার্জ কম ছিল। পরে মনে করেন আমাকে পিছন থেকে প্রাইভেট কারটা টান দিয়ে ওই ব্রিজে ওই ওভারটেক করে হেয়ার মনে করেন 1 মিনিট পরেই ওই প্রাইভেট কার আমার দিকে তাকাইছে। ওই লোকটা আমিও তাকাইছি তার দিকে। তাকানোর পরে উনি চলে গেছে। এর 1-1.5 মিনিট পরে মনে করেন আমাদের রাস্তায় প্রাইভেট কার রশি দিয়ে আটকাই আমাদের জায়গাটা কোন দারাজ দিয়ে আর কাঁঠালে ব্রিজের মাঝখানে ওইখানে আটকাইয়া মনে করেন আমাদের মাইর দূর করে মনে করেন আমাদের মাইর দূর করে গাড়ি গুড়ি নিয়ে গেছে, আমাদের চকের মাঝখানে বাইন্ধা রাখছি। আপনাদের ইজি বাইক নিয়ে গেছে, আর কি ছিল আপনাদের কাছে? আমাদের 4টা মোবাইল, 3জনের 4টা মোবাইল ছিল, মানি ব্যাগ ছিল আমার, আর ওখানে মানি ব্যাগের সাথে কিছু টাকা ছিল, প্রায় 1,200 টাকা ছিল। এই টাকা নিয়ে গেছে, আর আপনি অটো নিয়ে গেছে। সকালে বলছি এরা এখন কিছু প্রশাসনের কাছে আসছি। পরে প্রশাসনের কাছে যাওয়ার পরে মনে করেন প্রশাসন একটা জিটি করছে। আমরা বলছি যে আমাদের ডাকাতি হয়েছে, এবং তারা ডাকাতির কোনো জিটি এখানে লেখেনি, হেরা মোবাইলের জিটি লেখছে। হ্যাঁ বলছি আমাদের কাগজে কোনো ডাকাতির কোনো উল্লেখই নাই। হেরা লেখছে যে এখানে ফোন হারানো গিয়েছে। আমরা বলছি যে আমাদের ডাকাতি হয়েছে, যদি ফোন ধরা হয় তাহলে ডাকাতি ধরা হবে। ও, এখানে আপনার যে ডাকাতি হয়েছে এইটার সাথে উল্লেখ কি করেন? আর এটা তো থানার একদম নিকটে এই ডাকাতি ঘটনা ঘটছে। 4-5 বার বলছি যে আমাদের এটা ডাকাতি হয়েছে, আর ডাকাতি এরা উল্লেখ করেই না। এখনো তারা কোনো পদক্ষেপ নেই। আজকে 5-6 দিন হয়ে গেছে, আর কোনো ডাকাত ধরারও কোনো নাই, আর তাদের কোনো অগ্রগতি নাই। না কোনো অগ্রগতি মানে কোনো হিরো নাই, কোনো স্পন্সর নেই। যেখান থেকে থানা থেকে মাত্র 5 মিনিটও লাগে না জানতে। ও, আর আজকের ঘটনাটা কি হয়েছে ভাই? আজকের ঘটনা হচ্ছে ভাই, আমরা মনে করেন আমরা ভাই ব্রাদার বন্ধু বান্ধব সিনিয়র পার্সন সবাই মিলে গেল পিকনিক করার লিগে রাজহাঁস কিনছি। আমরা যাওয়া ধরছি, যাওয়ার সময় দেখি ওইখানে নদীর পাড় থেকে নিয়ে আমরা শাখার পাড় ব্রিজে নিচ্ছি পিকনিকে। তো ওইখানে যাওয়ার সময় দেখছি ওই গাড়িটা ওইখানে রাখা, যেখান থেকে মানে আমাদের ফলো করছে প্রাইভেট আগে মানে ওই আগের দিনকে 13 তারিখে যে গাড়িটাই করছে, ওই দিনকে ফলো করার পর মনে করেন ওই গাড়িটা দেখে আমরা থামাইছি। থামানোর পর ওই প্রাইভেট কারের সাথে কথা বলছি, উনি বলছে আমার দিক তাকাইছে, সব কথাবার্তা হয়েছে। এর ভিতরে একটা পোলা ওই প্রাইভেট কার চালায় নাকি ওনার ভাড়া, ওই লোকটাকে আমরা দেখে কইছি ওই যে ও ডাকায়। কইছি পরে আমরা চেক করে দিচ্ছি যে ওরাও জড়িত ছিল। এর ভিতরেই ও দৌড় দিয়ে বাড়ি যে চিনো না 8-10 জন লোক ওই থেকে খাড়ো খুঁড়ো উচানাম বাসে পেট মোড়া কালো কুলো করবে। ওই লোকগুলো নিয়ে মনে করেন রাম দাও ছুরি মুড়ি নিয়ে কোসমোস নিয়ে এমন আমাকে হামলা করছে। আমাকে একটা পোলারে কোপ দিছে মাথায়। সে এখন হসপিটাল আছে, রাজৌর হসপিটাল। ও, এই ঘটনাস্থল কোন জায়গা? আজকে দারাতগের মোড়ে। আজকেও ঘটনাস্থল সেই দারাতগের মোড়ে। ও, এখন আপনাদের একজন হসপিটাল আছে, আর ওই যে ডাকাত বা এদেরকে ধরতে পারছেন কিনা আপনারা?
আমরা ধরতে পারি না, ওই যে আমাদের তারা সারি দিচ্ছে। হামলা করছে, আমরা আমাদের জানের হিনে আমরা দৌড়ে আসছি, একজন ওই যে কোর্ট দিছে হারিনে হসপিটালে আসছি, এখন তারা জানে ওই জায়গায় কি অবস্থা। আর পুলিশের পরে জানানো হয়েছে পুলিশের গেছে ওইখানে পরবর্তী জানানো হয়েছে, পুলিশ অর্গান হয়েছে। আর ওই গাড়ি পুলিশ জব্দ করছে, হ্যাঁ গাড়ি পুলিশ জব্দ করছে। আসামি কাউকে পায় না না? আসামি কাউকে পায় না, আসামি ওই জায়গায় ছিল কিন্তু পুলিশ আসামি কাউকে পায় না। ও, অথচ আমাদের একজন লোক ধরা হয়েছে, আমাদের একজনের লোক যা ধরছে হ্যাকে পুলিশ আর উল্টে ফিরে ধরে নিচ্ছে, আমাদের লোকই হারা করে পুলিশ আর উল্টা আমাদের এলাকার লোক একজন ধরে নিয়েছে। আচ্ছা, ধন্যবাদ। আপনার নাম কি ভাই? আমার নাম হলো মোহাম্মদ সোহেল ভাই। আর আপনাদের দুজনের বাসা কোথায়? আমার দুজনের বাসায় গোপালগঞ্জ নদীর পাড়ে। উত্তরদের কাছ থেকে 50,000 টাকা এবং মোবাইল সহ অটোবাইক টাকা করে ওই জায়গায় একটা ঘটনা ঘটে। পরবর্তীতে আমাদের এসএম ফেরদাউস হুসাইন ওই একটা নিউজ করে, সেই নিউজের পরিপ্রেক্ষিতে নিউজ করে এবং ওই যারা ভুক্তভোগী তারা থানায় আসছিল এবং থানায় একটা অভিযোগ দায়ের করার জন্য, কিন্তু থানায় অভিযোগটা না নিয়ে তারা একটা মোবাইল হারানো অভিযোগ নেয়। সাংবাদিক ফেরদাউস হোসেনকে সিসি ক্যামেরার সামনে মারলেও ভিডিও ফুটেজ কোথায় গেল? তারা দিয়ে ভিডিও ফুটেজ দুর্বৃত্তদের দেখা গেল কেন আইন শৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকা পালন করছে? তাহলে রাজৌর থানা পুলিশ কি জড়িত এই ঘটনায়?